সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জোহা এগ্রি ব্লগ। প্রিয় দর্শক, আপনার শশা গাছে ফুল ও ফল আসা শুরু করেছে? আপনি কি প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলের একজন নতুন দর্শক হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। বাংলাদেশে শসা একটি জনপ্রিয় সবজি। সারা বছরই শসার প্রচুর চাহিদা রয়েছে, তবে গ্রীষ্মকালে এর চাহিদা অনেক বেশি। শসায় প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসতে চাইলে 3টি পরিচর্যা সঠিকভাবে করতে হবে। এই 3টি পরিচর্যার মধ্যে একটি পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেওয়া যাক পরিচর্যা 3টি কি কি। 1 নম্বর পরিচর্যা হচ্ছে রোগ দমন। শসায় বিভিন্ন রোগ হতে পারে। এর মধ্যে মোজাইক রোগ, ডাউনি মিল্ডু রোগ ও পাউডার মিল্ডু রোগ বেশি হয়ে থাকে। এসব রোগ দমন করতে পারলে শসায় ফুল ও ফলের সংখ্যা বেশি হয়। 2 নম্বর যে পরিচর্যা তা হচ্ছে পোকা দমন। শসায় বেশ কয়েকটি পোকার আক্রমণ হয়, যেমন সাদামাছি, জাব, জ্যাসিড, থ্রিপস ও ফল ছিদ্রকের পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। এসব পোকা দমন করতে পারলে শসাতে ফুল ও ফলের সংখ্যা বেশি হয় এবং ফলনও বেশি হয়। রোগ ও পোকা দমন করার জন্য কোন কোন কীটনাশক ও কোন কোন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে জানতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। 3 নম্বর পরিচর্যা হচ্ছে ফুল ও ফলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা, অর্থাৎ ফুল আসার সময় এই পরিচর্যা করতে হবে। ফুল আসা শুরু করলে একটি হরমোন জাতীয় পণ্য অথবা একটি ভালো মানের পিজিআর ব্যবহার করে শসার ফুল ও ফলের সংখ্যা অনেক বেশি বাড়ানো যায়। হরমোন জাতীয় পণ্যের মধ্যে জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে হবে, আর পিজিআর ব্যবহার করলে নাফা অথবা ফ্লোরা। এই দুটি পিজিআরের মধ্যে যে কোনো একটি পিজিআর ব্যবহার করলে শসায় প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। এই 3টি পরিচর্যা সঠিকভাবে করতে পারলে আপনার শসা গাছে ফুল ফল এসে ভরে যাবে। আজকের পর্ব বিষয়ক আপনার কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। আজকের পর্ব যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিকট থেকে একটা লাইক আশা করব। কৃষি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।